গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট অন্তর্বর্তীকালীন সরকার পতনের লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ফেব্রুয়ারি মাসে জুড়ে যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে আমরা সাধারণ যারা নেতাকর্মী আছি, তুচ্ছ সমর্থক আছি, জানতে পেরেছি। একজন কর্মী এবং তুচ্ছ সমর্থক হিসেবে এ বিষয়ে আমার কিছু ব্যক্তিগত মতামত ব্যক্ত করার আবশ্যক বলে আমি মনে করছি। আমার এই মতামতে অনেকেই সংক্ষুব্ধ হলে আমি তাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন পর্যন্ত বাংলাদেশে টুকটাক যতটুকু ঝটিকা মিছিল, দেওয়াল লিখন সহ যতটুকু রাজনৈতিক কর্মসূচি পালিত হয়েছে, তা শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান এবং সাবেক যে সমস্ত নেতাকর্মী ছিলেন, যতটুকু কর্মসূচি সফল হয়েছে তার 95% সাবেক এবং বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা করেছে। তারাই জীবনের রিস্ক নিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য, ভালোবাসা মাত্র বিবেকের তাড়নায় এবং আদর্শের খাতিরে তারা জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা এবং আনুগত্যের কারণে করেছে। তথাকথিত হোমরা চোমরা নেতা যারা ইতিমধ্যেই জনবিচ্ছিন্ন ছিলেন, কর্মী বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু সবচেয়ে আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী, তাদের ডাকে কেউ কোনো দিন কোনো কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসবে না। এটাই বাংলাদেশের চরম বাস্তবতা। তাই নেতৃবৃন্দের কাছে করজোড়ে বিনীত অনুরোধ, আগামী দিনে আপনারা যে কর্মসূচি ঘোষণা করেন না কেন, তা যেন হয় বাস্তবতা নিরিখে তৃণমূলের নেতাকর্মীদের মঙ্গলের বিষয়টি আপনারা বিবেচনা নেবেন। আপনারা এমন কোনো কর্মসূচি দিবেন না, এমনভাবে তোপ দাগাবেন না যার কারণে তৃণমূলের নেতাকর্মীরা বিপদের সম্মুখীন হয়। আপনারা তো কর্মসূচি দিয়েই খালাস। সর্বোপরি আমার কথায় আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি ব্যথিত এবং ক্ষমাপ্রার্থী। সবাইকে ধন্যবাদ।